আসসালামু আলাইকুম। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। শীতের সবজি খিচুড়ি সাথে হাঁসের মাংস, অনেক সুন্দর একটা কম্বিনেশন, তাই না? তো চলুন শুরু করা যাক। প্রথমে হাঁসের মাংসটা রান্না করব, তো এই জন্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি কিছু মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। কিছুটা পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটাটা দিয়ে নেড়েচেড়ে নিতে হবে। কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া, সব কিছু স্বাদ মতো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মশলাগুলোকে ভালোভাবে কষাতে হবে। ভালোভাবে কষানোর জন্য এখানে ব্যবহার করছি কিছুটা পানি দিয়ে ভালোভাবে মশলাটা নেড়েচেড়ে তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। মশলা থেকে তেল উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাঁসের মাংসগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছুক্ষণ কষাতে দিচ্ছি। যে কোনো মাংস ভালোভাবে কষালে মাংসটার স্বাদ বেড়ে যায় দ্বিগুণ, তাই মাংসটাকে বেশি সময় ধরে অল্প আঁচে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন মাংসটা থেকে তেল ছেড়ে আসবে তখনই এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংসটা সেদ্ধ হওয়ার মতো পানি। ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ জাল করে নিয়ে মাংসটাকে আমি ভুনা করে রান্না করলাম। এখন মাংসর কড়াইটা সাইডে রেখে মাংসে দেওয়ার বেরেস্তাটা ভেজে নিব। ফ্রাই প্যানে তেল দিয়ে তাতে রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে লাল করে ভেজে নিতে হবে। লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে হাঁসের মাংসয় বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। বেরেস্তাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে মশলার গুঁড়া দিয়ে দিব। মশলার গুঁড়া দিয়ে হালকা নেড়ে চেড়ে রেডি হয়ে গেল হাঁসের মাংস। এবার চলুন খিচুড়িটা রান্না করা যাক। খিচুড়িটা রান্না করার জন্য কড়াইয়ে আমি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, তার সাথে এলাচ, দারচিনি, তেজপাতা, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, আদা রসুন বাটা, তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মশলাগুলোর সাথে পেঁয়াজ মরিচগুলো ভালোভাবে মাখিয়ে এখানে আমি বেশ কিছু শীতের সবজি ব্যবহার করছি। এখানে গাজর, বাঁধাকপি, মটরশুঁটি, সিম, আরও অনেক কিছু আছে। আপনারা আপনাদের পছন্দের মতো সবজি ব্যবহার করতে পারেন। সবজিগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে এখানে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাল ডাল। এগুলো সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। উপরে টমেটো কাটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এরপরে ঢাকনা তুলে দেখে নিচ্ছি চালটা ফুটেছে নাকি। চাল ফুটে গেছে, আমার খিচুড়িটা হয়ে গেছে। উপরে ঘি দিয়ে একটু নেড়েচেড়ে দমে রেখে দিচ্ছি। এরপরে পরিবেশন করছি মাটির হাঁড়িতে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমার পাশেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ।